মান লাম ইয়াদা কাওলাজ যুরি ওয়াল আমাল বি ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রোজা রাখার পরেও মিথ্যা কথা ছেড়ে দিল না, যে ব্যক্তি মিথ্যা সাক্ষী ত্যাগ করল না, আল্লাহর নবী বলেন ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহর নবী বলেন, যেই লোকটা রোজা রাখলো কিন্তু গীবত পরিত্যাগ করলো না, চুগলখুরি ছাড়লো না, মিথ্যা সাক্ষী দেওয়া ত্যাগ করলো না, মিথ্যা কথা বলা ছাড়লো না, আল্লাহর নবী বলেন ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহর নবী বলেন, এরি বান্দা, তোমার খাবার দাবার পানাহার ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আল্লাহর কোনো ইন্টারেস্ট নাই। মানে কি দরকার রোজা রাখা? হালাল খাবার থেকে তো বিরত থাকলেন, কিন্তু গীবত হারাম খাবার থেকে বিরত থাকলেন না, চুগলখুরি থেকে বিরত থাকলেন না, তো রোজা রেখে ফায়দাটা কি হইল? কথা বুঝছেন আল্লাহর নবীজির কথা? ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। এর মানে হলো রোজা রেখেছেন, হালাল খাবার থেকে নিজেকে যেভাবে বিরত রেখেছেন, হারাম খাবার থেকেও নিজেকে কি রাখা? বিরত রাখা। তাহলে আল্লাহ তাআলা বলছেন, দুর্ভোগ আর ধ্বংস প্রত্যেক ওই মানুষের সামনে মানুষকে কষ্ট দেয়, অবগোচরে কষ্ট দেয়, অনুপস্থিতিতে কষ্ট দেয়, গীবত করে, চুগলখুরি করে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন কি? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী বলেন, প্রকৃত মুমিন মুসলমানকে, যেই মুমিন মুসলমানের জবানের অনিষ্ট থেকে, তার হাতের অনিষ্ট থেকে, তার পুরা অঙ্গ প্রত্যঙ্গের অনিষ্ট থেকে আরেকজন মুমিন মুসলমান নিরাপদ থাকলো, আল্লাহ নবী বলেন সেই পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুসলমান। অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জবান আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এই পৃথিবীর মধ্যে মানুষের পুরা দিনকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে চায়, আল্লাহর নবী বলেন তার জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। জবান যদি নিয়ন্ত্রণ করতে পারে, তার জন্য পুরাটা দিন সংরক্ষিত হয়ে যাবে। জবান নিয়ন্ত্রণ মানে এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফা, নিশ্চয়ই জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর বালাখানা রয়েছে, অট্টালিকা রয়েছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউরা যাগিরুহা মিন বাতিনিহা। এত সুন্দর সুন্দর জান্নাত, এত সুন্দর সুন্দর বিল্ডিং, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এত সুন্দর জান্নাত আল্লাহ পাক কার জন্য বানাইছেন? যে জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা কার জন্য বানাইছেন? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জবাব দিলেন, লিমান আতাবাল কালাম। আল্লাহর নবী বলেন, যার কথা সুন্দর, যার কথা জবান দিয়ে কাউকে কষ্ট দেয়, মুখ দিয়ে কাউকে কষ্ট দেয়, নরম নরম কথা। লিমান আতাবাল কালাম, যারা নরম নরম কথা বলে,
আমরা তো চাই একবারে কথা দিয়ে বম ফুড়ে দিতে, ঠিক না? কিন্তু নবী বলেন এত সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য বানাইছেন? লিমান আতাবাল কালাম, যার কথা নরম, ওয়া আদামাস সিয়াম, এবং যারা ধারাবাহিক পুরা বছর রোজা রাখে। কি করে? কতদিন? খেয়ে রাখে সারা বছর। আল্লাহর নবী বলেন ওয়া আদামাস সিয়াম, যারা সারা বছর রোজা রাখে তার জন্য এমন জান্নাত। এর অর্থ হলো প্রত্যেক মাসের, আরবি মাসের 13, 14, 15 এই 3 তারিখের রোজা যদি কেউ রাখে, একে 10 না, একে কত? 10। তো প্রত্যেক মাসে 3টা রাখলে 30 রোজার সমান, ঠিক না? তাহলে কেউ যদি প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখে, তাহলে সে যেন পুরো বছর রোজা রাখে। ওয়া আদামাস সিয়াম, অথবা আরেক ব্যবস্থা আছে, কেউ যদি রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে, কয়টা? মান সাবা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর নবীজি বলেন কোন মানুষ যদি রমজান মাসের রোজা রাখে, অতঃপর শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, আল্লাহর নবী বলেন 1 মাসের রোজা 30 দিনের রোজা, তো একে 10, 30 10 30 10 কত? জোরে। তো মাসের রোজা তো 30টা, সুতরাং 30 10 300। আল্লাহর নবী বলেন সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, কয়টা? 6 10 মাস, বছরের দিন কত? 355, 356 বাস আরবি হিসাব, ইংরেজি 65। এজন্যই প্রত্যেক বছর রমজান ইংরেজি হিসাব মতো 10 দিন আগে, 10 দিন সামনের দিকে, বুঝছেন? 10 দিন। এই বছর 12 তারিখ রোজা রাখছেন, আগামী বছর 2 তারিখ রাখবেন মার্চ, 10 দিন আগে। তো আরবি বছর হইল 355 দিনের। এখন একজন মানুষ যদি আপনার রমজান মাসে রোজা রাখলো, শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, রাসূল বলছেন পুরা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা। আল্লাহর নবী বলেন ওয়া আদামাস সিয়াম, যারা পুরা বছর রোজা রাখে, ওয়া আফশাস সালাম, আল্লাহর নবী বলেন যারা সালামের প্রচার প্রসার করে, যারা সালাম কি দেয়, আমরা তো সালাম নিতে চাই, সালাম দিয়েন। ওয়া আফশাস সালাম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর নবী বলেন যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, লোকজন ঘুমায় গেলে এই 4 গুণে গুণান্বিত যারা, এদের জন্য আল্লাহ এত সুন্দর জান্নাত রেখেছেন। আমাদের মূল কথা ছিল, প্রথম কথা লিমান আতাবাল কালাম, যার কথাটা শুনে মানুষকে কষ্ট দেয় না। মানুষকে কষ্ট দেওয়ার বহুত তরিকা, হাতের ইঙ্গিতে কষ্ট দেওয়া, গীবত করা, চুগলি করা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় প্রবেশ করলেন। নবীজির আরেক স্ত্রী ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা, উনি একটু খাটো ছিলেন, বাটি। তো আমাদের দেশে যারা একটু লম্বা, এরা বাট্টি মানুষে নিন্দা করে, ঠাট্টা করে। এখন সামনাসামনি তো বলে না, অনেকে এভাবে দেখা আসেনি। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, দুর্ভোগ আর ধ্বংস প্রত্যেক ওই ব্যক্তির জন্য যারা সামনাসামনি নিন্দা করে, অগোচরে নিন্দা করে, অথবা হাতের ইঙ্গিতে, চোখের ইঙ্গিতে। কত মানুষ আছে অন্ধ, বা আপনার এক চোখে দেখে আরেক চোখে দেখে না, তো দেখবেন এরা এদিকে তাকাইলে ওইদিকে দেখে, ঠিক আছে না? অনেক মানুষ এদেরও বিদ্রুপ করে, তো এটাও এর অন্তর্ভুক্ত। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, আল্লাহ বলেন দুর্ভোগ সামনে নিন্দাকারী এবং অগোচরে নিন্দাকারী প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক নারীর জন্য দুর্ভোগ আর নিঃসন্দেহে ধ্বংস তাদের জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আমি বুঝাইতেছি আপনাদেরকে এই বিষয়টা কত কঠিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কোন কারণবশত রাসূলকে বললেন ইয়াকফিকা মিন সাফিয়াতাহা কাযা। সাফিয়া একটু খাটো ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সাফিয়ার দিকে ইঙ্গিত করে বলেন, আপনার জন্য এতটুকু সাফিয়াই যথেষ্ট। নাউজুবিল্লাহ। আয়েশা সিদ্দিকা নবীজির আদরের স্ত্রী, ভালোবাসার মানুষ, উনি এইদিকে এভাবে দেখাইয়া বলছেন, আপনার জন্য সাফিয়া, এতটুকু সাফিয়াই যথেষ্ট। তো এটা আয়েশা হাতের ইঙ্গিতে গীবত করবে। কি হাত দ্বারা গীবত হচ্ছে, চোখ দ্বারাও গীবত হয়, হাত দ্বারাও গীবত হয়, নাক দ্বারাও গীবত হয়। গীবত করবেন যে জিনিসের, সেটাও ব্যাপক। একজনের ব্যক্তিগত দোষ, এটাও গীবত। একজনের বাহনের দোষ, এটাও গীবত। একজনের ঘরের দোষ, এটাও গীবত। একজনের পোশাকের দোষ আপনি তার অনুপস্থিতিতে আরেকজনের সামনে বললেন, এটাও গীবত। নাউজুবিল্লাহ। সবগুলো গীবতের অন্তর্ভুক্ত। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে বললেন, আয়েশাকে বলেন, আয়েশা লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতুহু। ওগো আয়েশা, তুমি এমন একটি খারাপ শব্দ বলেছো, এমন একটা খারাপ কাজ তুমি করেছো। উনি তো কিছু বলেন নাই, উনি ইঙ্গিত করেছেন এতটুকু, কিন্তু নবী বলেন লাকাদ কুলতি কালিমাতান, আয়েশা এমন একটা শব্দ তুমি বলেছো, লাউ মুজিজাত বিমাইল বাহর, যদি তোমার ওই কথাটা যদি সমুদ্রের পানির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে, সমুদ্রের পানিটুকু বিষাক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এত বিষাক্ত শব্দ তুমি বলো, আরে শব্দ তো বলেন লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন এক শব্দ বলেছো, লাউ মুজিজাত বিমাইল বাহার, ওই শব্দটাকে যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, লামাজাজাতহু, তাহলে ওই শব্দের বিষ পুরা সমুদ্রের পানিকে বিষাক্ত করে তুলবে। এইবার অনুমান করেন গীবত কত বড় অপরাধ।
তো ধ্বংস হবে না তো কি হবে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মাল গীবা। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার, গীবত কাকে বলে চিনোনি? সাহাবায়ে কেরাম কিছু না জানলে বলতেন আল্লাহ রাসূল বেশি জানেন, কিছু জানলেও বলতেন আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন, ভালো জানেন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে প্রশ্ন করেছেন গীবত কাকে বলে চিনি কিনা? নবীজি, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন, ভালো জানেন গীবত কাকে বলে। আল্লাহর নবী জবাব দিলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। আল্লাহর নবী বলেন, তুমি তোমার মুমিন মুসলমান ভাইয়ের এমন দুশ্চর্চা করলাম তার অনুপস্থিতিতে যেটা সে অপছন্দ করে, যেটা সে অপছন্দ, তার এমন দুষের কথা আপনি তার অনুপস্থিতিতে মানুষের সামনে বলে বেড়াইলা যে দুশ্চর্চা সে কি করে, অপছন্দ করে, এটা সে শুনতে চায় না। এমন দুশ্চর্চা করাকে কি বলে? গীবত বলে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা ইন কানা ফি আখি মা আকুল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি আমার অন্য মুমিন মুসলমান ভাইয়ের যে গীবত করেছি তার যে দোষের কথা আমি বলে বেড়াইছি, ইয়া রাসূলুল্লাহ, সত্যি যদি সে এই দোষের দোষী হয় তবে কি গীবত হবে? আল্লাহর নবী বলেন, সত্য যদি তার মধ্যে এই দোষটা পাওয়া যায় তবেই তো গীবত। যদি তার মধ্যে এমন দোষ পাওয়া না যায় তবে তো গীবতের আরো বড় গুনাহ অপবাদ। সেটা কি? অপবাদ। যদি তার মধ্যে এই দোষ বাস্তবে পাওয়া যায়, এই দোষের কথা আপনি মানুষের সামনে বলে বেড়াইছেন, তবেই তো তার নাম গীবত, তবেই তো তার নাম কি? গীবত। যদি এই দোষ তার মধ্যে মূলেই থাকে না তো গীবত না, এটা গীবতের বাপ। কি? অপবাদ। কি এটা? অপবাদ। তাহলে গীবত একজনের অগোচরে তার দুশ্চর্চা করলেন। তবে একজন মানুষ যেই গুনাহ, যেই দোষ সবার সামনে করে, সুদ খায় মনে করে সবার সামনে খায়, ঘুষ খায় সবার সামনে, তার এমন দোষের কথা তার অনুপস্থিতিতে অন্য মানুষের সামনে বললে গীবত হবে। কথা বুঝেছেন? এটা হারাম গীবতের অন্তর্ভুক্ত। একজন একদম প্রকাশ্যে ঘুষ খায়, তার ঘুষ খাওয়ার কথা তার অনুপস্থিতিতে অন্যের সামনে আপনি আলোচনা করেন, এটা হারাম হবে। কেন? সে প্রকাশ্যে ঘুষ খায়, তার শরম নাই, লজ্জা নাই। তো তুমি যদি তার এই গুনাহের কথা মানুষের সামনে বলো, তার লজ্জা ঠেকসে যাইতো। কথা বুঝেছেন? একজন মদ পান করে প্রকাশ্যে হারাম, তার এই মদখুরের কথা আপনি আরেকজনের সামনে তার অনুপস্থিতিতে যদি বলেন, এটা হারাম গীবতের অন্তর্ভুক্ত। কেন? সে নিজেই তো এটাকে লজ্জাবোধ করে না, মানুষের সামনে মদ পান করে ফেলে। তাহলে তার এই গুনাহের কথা খুব ভুল বুঝিয়েন না, তার সব গুনাহের কথা মানুষের সামনে বলতে পারবে না, গীবত হবে। যেই গুনাহ সে নিজেই প্রকাশ্যে করে, এই গুনাহের কথা, এই দোষের কথা লোক সম্মুখে বললে গীবত হবে না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু ওই লোকে যদি কোন গুনাহ গোপনে করে, তাহলে তার এই দুশ্চর্চা মানুষের সামনে করলে গীবত হবে। ঠিক এইভাবে চোর যদি চুরি করে, তাহলে আদালতে মামলা দিবেন, চেয়ারম্যানের কাছে বিচার দায়ের করবেন, সালিশের কাছে বিচার দায়ের করবেন, তার সামনে গিয়া
ওই চোরের দোষের কথা বলা এটা হারাম গীবতের অন্তর্ভুক্ত নয়। কেন? ইসলাম চায় সমস্যার প্রতিকার হোক। আপনি মাজলুম, যেখানে গেলে বিচার মিলবে সেখানে গিয়ে বিচার দায়ের করার অনুমতি আছে, গীবত নয় এটা। কিন্তু এমনকি আপনার সমাজে কোন একজন মানুষ আছে, মনে করেন কালা, আমরা কি ডাকি? খালা মিয়া ডাকি, কি ডাকি? খালা। আচ্ছা, কালা মানুষ যে খালা কইলে এটা খুশিও নারাজ হয়, নারাজ। এখন আপনি তার অনুপস্থিতিতে তাকে তার নাম ধরে বলে অমুক, বলে অমুককে চিনি না, বলে খালা অমুক। যেই দোষের কথা না বললে তার পরিচয়ই মিলবে না, এমন জায়গায় তার ওই দোষের কথা বললে গীবত হবে। যেমন একজন ল্যাংড়া, আপনি ল্যাংড়া বলবেন, এই লোক তো নাখুশ হইব, কিন্তু ল্যাংড়া না বললে সমাজের লোকজন চিনবেই না। আপনি বললেন ল্যাংড়া অমুক, গীবত হবে না, জায়েজ চিনার জন্য। হাদিস যারা বর্ণনা করেন অনেকের নামে আছে আমা, অন্ধ, আরাজ, ল্যাংড়া। এক উস্তাদ ছিলেন ল্যাংড়া, মুহাদ্দিসেরা, বড় বড় মুহাদ্দিস, হাদিস যারা বর্ণনা করেন আমাদের কাছে, বুখারী শরীফে লেখার আগ মুহূর্ত পর্যন্ত হাদিস মুখস্থ ছিল। কে কার কাছ থেকে পড়েছে? ইমাম বুখারী সূত্র আড়াইছে, হাদাসানা অমুক, অমুক আমার কাছে বলেছেন, অমুক অমুকের কাছ থেকে আসছেন, অমুক অমুকের কাছ থেকে, অমুক অমুকের কাছ থেকে। ওই দেখা যায় এখানে হাদাসানাল আ'মা, আমাকে হাদিস বর্ণনা করেছেন অন্ধ, আমাকে হাদিস বর্ণনা করেছেন আল আ'রাজ, ল্যাংড়া। নাম বলেন নাই, কি বলছেন? ল্যাংড়া আমারে হাদিস বয়ান করেছেন, অন্ধ আমারে হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কোন জায়গায় বলে হাদাসানাল আমাশ, চোখ উঠছে, চোখের রোগীকে আমাশ বলে, উনি আমাকে, ওনার নাম আছে সুলাইমান ইবনে মেহরান, উনি আমার কাছে হাদিস বর্ণনা করেছেন। বলছেন এক উস্তাদ ল্যাংড়া আর এক ছাত্র খানা। এখন ল্যাংড়া হুজুরের খানা ছাত্র দুজন বাজার দিয়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো, এখন আমরা হইলে কিতা কইলাম না, ল্যাংড়া হুজুরের খানা ছাত্র, এই দেখ রে খানা ছাত্র আর ল্যাংড়া হুজুর যাইতেছে। তো বাজার তো সব যুগেই বাজার, বাজার ওনাদের যুগের বাজারওয়ালাও বলছে, এ দেখো হুজুর ল্যাংড়া, ছাত্র খানা। পরের দিন উস্তাদ বললেন, আগামীকাল থেকে তুমি আমার সাথে বাজারে আসবা না। ছাত্র বলে, উস্তাদজি কেন আসবো না? উস্তাদজি জানায়া দিলেন, যখন তুমি আমার সঙ্গে আসো, আমরা দুজনই প্রতিবন্ধী, আমরা দুজনই প্রতিবন্ধী। মানুষগুলো আমাদেরকে দেখে আর আমাদেরকে ঠাট্টা করে, বিদ্রুপ করে। ছাত্র বলেন, উস্তাদজি এই মানুষগুলো যদি আমাদেরকে বিদ্রুপ করে, ঠাট্টা করে, তাহলে তো আমাদের কোনো লস নাই, আমাদের কোনো ক্ষতি নাই। এদের গুনাহগুলো আর আমরা সওয়াব পেলাম। উস্তাদ বলেন, এটার নাম পিরাকি নয়। উম্মতকে গুনাহের মধ্যে লিপ্ত করে তুমি সওয়াব অর্জন করবে, এটার নাম পিরাকি নয়। উম্মতকে গুনাহ থেকে বাঁচানো জরুরি, উম্মতকে গুনাহ থেকে বাঁচানো জরুরি। তুমি সব পাচ্ছ আর উম্মত যে গুনাহগার হচ্ছে, সুতরাং তাদেরকে গুনাহ থেকে আগে বাঁচাও। এজন্য সমস্ত বুজুর্গানের দ্বীনের মূল টার্গেট থাকে গুনাহ মুক্ত হওয়া। কি হওয়া? গুনাহ মুক্ত।
আপনার শরীর যদি পরিষ্কার না হয় তো ক্রিম লাগাইতে পারবে? মুখে বালু, ক্রিম লাগাই না, এখন বালুর উপরে তো কি করবে? আগে মুখ ধৌত করবেন ফেস ওয়াশ দিয়ে, এরপরে না ক্রিম দিবেন। কেন? আগে ময়লা দূর করে। তো নেকি তো পরের কাজ, আগের কাজ হলো কি? ময়লা দূর করা, গুনাহ দূর করা। এজন্য বুজুর্গানের দিনের মূল টার্গেট থাকতো গুনাহ থেকে মুক্ত হওয়া। গুনাহ থেকে আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ আর ধ্বংস প্রত্যেক এই ব্যক্তিদের জন্য যারা সামনে সামনে নিন্দা করে, গালিগালাজ করে, পিছনেও অগোচরেও গালিগালাজ করে। রাসূলুল্লাহ বলেন মারারতু বিকাওমিন লাহুম আযফারুম মিন নুহাস يخمشون بها وجوههم وصدورهم। আল্লাহর নবীজি বলেন, এরে উম্মত, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি জান্নাত ভ্রমণ করলাম, জাহান্নাম ভ্রমণ করলাম। আল্লাহর নবীজি বলেন, আমি যখন জাহান্নামে গেলাম, খুব ভালো করে শুনেন ভাইরা আমার, বন্ধুরা আমার মায়েরা যারা বাড়িঘর থেকে আমাদের কথা শুনে, তারাও যেন মনোযোগ দিয়ে শুনেন। গীবতের ক্ষেত্রে লেডিস ফার্স্ট, লেডিস কি সব ক্ষেত্রে ফার্স্ট না হইলেও গীবতের ক্ষেত্রে এরা ফার্স্ট, সবার চিতে গীবত না করলে এর বাত হইও জমায় না। পুরুষেরাও কম নয়, পুরুষেরও বাত হজম হয় না। রমজান মাসে গীবত একটু বেশি হয়। এখন খুব মনোযোগ দিয়ে শুনেন সবাই। রাসূল বলেন মারারতু বিকাওমিন লাহুম আযফারুম মিন নুহাস। আল্লাহর নবী বলেন, আমি এমন একদল মানুষের পাশ দিয়ে গেলাম, জাহান্নাম ভ্রমণ করেছি। জাহান্নাম ভ্রমণ করার সময় আমি এমন একদল মানুষের পাশ দিয়ে গেলাম যাদের হাতের নখগুলো বড় বড় নখ, তাও নখগুলো তামার নখ। তামা দিয়ে যেন বলে, একে তো শক্ত, একে তো বড়, উপরন্ত তামা। তো কি মনে করেন নরম না শক্ত? তামার নখ শক্ত। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি কি দেখলাম? ইউখাম্মিশুনা বিহা উজুগাহুম ওয়া সুদুরাহুম। আল্লাহর নবীজি বলেন, আমি তাকা দেখি তাদের হাতের নখ দিয়া চেহারার মধ্যে আঁচড় দেই, সিনার মধ্যে আঁচড় দেই। চেহারা কত বিক্ষত করে, বক্ষ দেশ কত বিক্ষত করে, চেহারার মধ্যে খামচা মারে, সিনার মধ্যে খামচা মারে। আল্লাহর নবীজি বললেন, এরা কত বড় আমক, কত বড় নির্ভুল, নিজে নিজের ক্ষতি করে, নিজে নিজের ক্ষতি করেন। এদের চাইতে আমক আর নির্বোধ মানুষ দুনিয়াতে মনে হয় নাই। আল্লাহর নবী বলেন, ওগো জিবরিল, মান হাউলা, এরা কারা? এদের পরিচয় জানতে চাই। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আ'রাদিহিম। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর নবী বলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা নিজের চেহারার মধ্যে নিজে আঁচড় দেয়, নিজের সিনার মধ্যে নিজে আঁচড় দেয়, যারা নিজের চেহারার মধ্যে খাপলা মারে, খামচা মারে, যারা নিজের সিনার মধ্যে খাপলা মারে, খামচা মারে, এদের পরিচয় হলো যারা দুনিয়াতে মানুষের গোশত খেয়েছে। কি খাইছে? মানুষের গোশত। মানুষের গোশত, মানুষের গোশত কেমনে খাইলো? কে খাইলো মানুষের গোশত? আল্লাহ বলেন সূরাতুল হুজুরাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে ঈমানদার ইজতানিবু কাসীরাম মিনাজ-জান আল্লাহ বলেন হে ঈমানদারেরা ইজতানিবু কাসীরাম মিনাজ-জান অহেতুক বদধারণা থেকে বেঁচে থাকো অহেতুক বদধারণা থেকে বেঁচে থাকো অহেতুক বদধারণা থেকে বেঁচে থাকো আল্লাহ বলেন ইন্না বা'দাজ-জান্নি ইসমুম ওয়ালা তাজাসসু আল্লাহ নবীজি বলেন আল্লাহ পাক জানায় দিলেন এই দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহ তাআলা তোমাদেরকে ডাক দিয়ে বলেন বদধারণা থেকে বেঁচে থাকো আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু মানুষের দোষ তালাশ করিও না মানুষের দোষ তালাশ করিও না মানুষের দোষ তালাশ করিও না ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আল্লাহ বলেন একজন আরেকজনের গীবত করিও না সুবহানাল্লাহ কে বলছে জোরে বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা গীবত করলে কি হবে কত বড় গুনাহ হবে আল্লাহ বলেন ইন্না ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু আল্লাহ বলেন গীবত করা এটা যেন কোন মুমিন মুসলমান মারা গেলে তার গোশত খাওয়া নাউজুবিল্লাহ মানুষের গোশত তো এমনি খায় না আর মৃত তত খাওয়ার প্রশ্নই আসে না অর্থাৎ মানুষের গোশত মৃত অবস্থায় খাওয়াটা অপর মানুষের কাছে যেমন অপছন্দনীয় আল্লাহ বলছেন তোমরা কেউ খাবে না গীবত আল্লাহর কাছে এত অপছন্দনীয় নাউজুবিল্লাহ সুতরাং কেউ গীবত করার অর্থ হলো সে যেন মানুষের গোশত খাইলো কি খাইলো ওই জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা তাদের চেহারার মধ্যে বড় বড় নখ নিয়া সর্দি যারা তাদের বুকের মধ্যে বড় বড় নখ নিয়া সর্দি খাপলা মারে খামচা মারে কত বিকৃত করেন এদের পরিচয় হলো হুমুল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস যারা দুনিয়াতে মানুষের গোশত খেয়েছে ওয়া ইয়াকাউনা ফি আ'রাদিহিম এবং যারা মানুষের ইজ্জতের উপর হামলা করেছে নাউজুবিল্লাহ মানুষের ইজ্জতের উপর কি করছে গীবত করা যেন মানুষের ইজ্জতের উপর হামলা করা কি করা মানুষের ইজ্জতের উপর হামলা করা সামনাসামনি বলার ভাগ নাই আর সে যখন সামনে থাকে না তখন ইচ্ছে মতো গীবত করুন তো তার ইজ্জতের উপর আপনি হামলা করুন কি করলেন ইজ্জতের উপর হামলা ইসলাম মানুষের ইজ্জত রক্ষার অধিকার আপনার রক্ষা করার জন্য গীবতকে হারাম করেছে আপনি তার অনুপস্থিতিতে গীবত করতে পারবেন দুনিয়ার মানুষ মানবাধিকার মানবাধিকার বলেছিল হিউম্যানিটি বলেছিল না মানবাধিকার 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 আমেরিকা মানবাধিকারের সবক দেয় আমাদেরকে ইউরোপ মানবাধিকারের সবক দেয় আমাদেরকে অথচ তাদের চাইতে অমানবিক দুনিয়াতে আর কেউ হতে পারে আরে মানবাধিকারের অর্থ নেই শুধু 2-4 টাকা মানুষের দেওয়া এটার নামে কি মানবাধিকার মানবাধিকার মানুষের অধিকার কি আজ পর্যন্ত দুনিয়ার কোন গবেষক লেকচারার মানবাধিকারের সঠিক সংজ্ঞা দিতে পারে নাই পারে দেখো দেখো কোন এনসাইক্লোপিডিয়া দেখো আছে সার্চ দাও গুগলে কেন কোন কোন জিনিস মানুষের অধিকার এটাও আজ পর্যন্ত কেউ ঠিক করতে পারে নাই পারবেও না কেমনে পারে সব মানুষের রুচি সমান না ভিন্ন তো রুচিতে যেহেতু ভিন্নতা আছে তো মানব অধিকারও কি থাকবে ভিন্নতা থাকবে সব জায়গা কি সমান হ্যাঁ সব জায়গা তো সমান আমার দেশ গরম দেশ
কত দেশ আছে ঠান্ডা দেশ, তো ঠান্ডার গরম কি সমান? সুতরাং তার দেশের মানুষের জন্য গরমের উপকরণ তাদের অধিকার, আমার দেশের মানুষের জন্য ঠান্ডার উপকরণ বাংলাদেশের মানুষের মানবাধিকার। কিছু অঞ্চল নিম্নাঞ্চল, এখানে 12 মাস পানি জমে থাকে, তাদের জন্য বাঁধ ভেঙে দেওয়া যেন পানি নিষ্কাশন হয়, এটা তাদের অধিকার। আর কোন এলাকায় মুষলধারে বৃষ্টি দিলেও পানি জমে না, এই এলাকায় বাঁধ দিয়া পানি আটকানো তাদের অধিকার। সুতরাং সব জায়গার মানুষের অধিকার কি নয়? এক নয়। বিদায় মানবাধিকার সমান, এই কথা বলার সুযোগ। একটা জিনিস এক এলাকার মানুষের অধিকার হতে পারে, কিন্তু ঠিক এর উল্টাটা আরেক এলাকার মানুষের অধিকার। বিদায় মানবাধিকার এটার যে আপনার ফিরিস্তি কেউ তুলে ধরতে পারবে না, সুযোগ নাই। এজন্য কোনটা মানবাধিকার এটা আপনি বলবেন এটা মানবাধিকার, আমি প্রত্যাখ্যান করতে পারি এটা মানুষের অধিকার। কিন্তু মৌলিকত্বকে তো কেউ অস্বীকার করতে পারে। সব জিনিসের একটা মৌলিকত্ব আছে, মানবাধিকার হিউম্যানিটিরও মৌলিকত্ব আছে। ইসলামের রাসূল মানব অধিকারের মৌলিক বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছে। সুবহানাল্লাহ বলে এটা মানুষের অধিকার, সব যুগের সব এলাকার মানুষের জন্য এটা প্রযোজ্য। মানব অধিকারের মৌলিক বিষয়, যেমন একটা মানুষের মৌলিক অধিকারের একটা অধিকার হইল তার বেঁচে থাকার অধিকার। কি কিসের অধিকার? বেঁচে থাকার। একটা মানুষ জন্মগ্রহণ করলো, এখন তার অধিকার হইল সে কি থাকবে? বেঁচে থাকবে, সে বাঁচবে, এটা তার মৌলিক অধিকার, এটা তার নাগরিক অধিকার, এটা মানসিক অধিকার, মানবিক অধিকার। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন বর্তমান দুনিয়াতে মানুষের বেঁচে থাকার অধিকারকে সবচেয়ে বেশি হরণ করছে কারা? বলেন বলেন বলেন। মার্কিনীরা, ইউরোপিয়ানরা, ইহুদিরা। মানুষের বেঁচে থাকার অধিকার খর্বিত হচ্ছে, পরাস্তিত হচ্ছে এই সমস্ত হায়নাদের মাধ্যমে। তারাই মানবাধিকারের সবক দেয়। আফগানিস্তানকে বলে মানুষের অধিকার রক্ষা করো। আমরা তুমি আফগানিস্তানের শিকারে লাগবো মানুষের অধিকার? আফগানিস্তানকে তুমি শিকারে লাগবে মানুষের অধিকার, আর নারী অধিকার তোমাদের মাধ্যমে কি হচ্ছে? ইরাকে হাজার হাজার নারী পুরুষ শহীদ হয়েছে, তোমরাই তো মেরেছো। মানুষের অধিকার রক্ষা করছো, বেঁচে থাকতে দিলে না। সিরিয়াতে লক্ষ লক্ষ নারী পুরুষকে হত্যা করা হচ্ছে, মানুষের অধিকার রক্ষা করছো তো। আফগানিস্তানে অযৌক্তিকভাবে খোলা যুক্তির ভিত্তিতে লক্ষ লক্ষ নারী পুরুষকে শহীদ করলে পলায়ন করার সময় কাতারে বলে গেলে তালেবান সন্ত্রাসী গোষ্ঠী নয়। তাহলে এতদিন তালেবান সন্ত্রাসী গোষ্ঠী বলে আফগানিস্তানে যে হামলা করলে, এত সব মানুষকে যে শহীদ করলে, দায় কে নিবে? বল, দায় কে নিবে? তোমাকেই নিতে হবে। সুতরাং মানুষের অধিকার খর্বিত হচ্ছে তোমাদের মাধ্যমে। আমেরিকা কাতার বলে গেল না, ভুলে গেছেন তালেবান কি নয়? সন্ত্রাসী গোষ্ঠী বলে গেল। এতদিন যে তালেবান সন্ত্রাসী গোষ্ঠী বলে মারলা, এত সব নিরপরাধ মানুষকে হত্যা করলা, এর দায় কে নিবে? আমেরিকা তোমাকেই নিতে হবে। তো মানুষের বেঁচে থাকার অধিকার খর্বিত হচ্ছে তোমার কারণে। ফিলিস্তিনে নিরপরাধ শিশুদেরকে হত্যা করা হচ্ছে,
গাছা ইফতার করতে পারছে না, ইফতারের টাইমে শহীদ হচ্ছে, সেহরির টাইমে শহীদ হচ্ছে। এরা পানি দিয়ে সেহরি খান, জানে না ইফতার দুনিয়াতে হবে নাকি জান্নাতে। এরা জানে না কোথায় ইফতার হবে। এদের ফিলিস্তিন থেকে জান্নাত তো খুব নিকট। যাও না ফিলিস্তিন, জান্নাত দেখতে যাও, গাছা জান্নাত দেখতে। এরা ইফতার সেহরি করে দুনিয়াতে, ইফতার অনেকেই করে জান্নাত। আল্লাহ তাদের ইফতারের ব্যবস্থা। আজ সেই গাজাতে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, এমনকি অসুস্থ মানুষ যারা হাসপাতালে চিকিৎসা নিবে সেখানে বোমবাজি করা হচ্ছে। বলো এটা মানবাধিকার? হ্যাঁ, জাতিসংঘের মানবাধিকার ইউনিট কোন বক্তব্য দিয়েছে? বিশ্ব শান্তি সংস্থা কোন বক্তব্য দিয়েছে? একটা মানুষ জন্মগ্রহণ করলো, তাকে বাঁচতে দিলে না, মানুষের অধিকার নষ্ট করলো। বেঁচে থাকা মানুষের অধিকার, এটা মানুষের মৌলিক অধিকার। 2 নম্বর, ইসলাম মৌলিক অধিকার নির্ণয় করেছে মানুষের সম্পদ রক্ষার অধিকার। সম্পদ রক্ষার অধিকার, এজন্য ইসলাম হারাম করে দিয়েছে একজনের সন্তুষ্টি বেঁচে রেখে একটা পয়সাও আপনি যদি খান, তাহলে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন তাদের পেটের ভিতরে আগুন ঢুকায়। ইসলাম মানুষের সম্পদ রক্ষার অধিকারকে মজবুত করেছে। এটা মৌলিক অধিকার। আর তুমি মানবাধিকার শিখাও আমরা রে। হ্যাঁ, এটা মানুষের মৌলিক অধিকার। এখন দেখেন ফিলিস্তিনে ইহুদি কর্তৃক মুসলমানদের পৈতৃক ভিটে মাটির থেকে তাদেরকে উৎখাত করা হচ্ছে। সুতরাং 2 নম্বর মানুষের অধিকারও তোমাদের মাধ্যমে লঙ্ঘিত হচ্ছে। আর ওই মানবাধিকার, মানুষের দুশ্মন, মানবতার দুশ্মন ইহুদিদেরকে সর্বপ্রথম সাপোর্ট করেছে যারা, সেরাই হচ্ছে সবচেয়ে বড় হায়নার গোষ্ঠী আমেরিকা। তারা সভ্যতার দাবি করে, অসভ্য জাত সভ্যতার দাবি করে। আরে আমরা ঠিক মতো কথাবার্তা বলা নাও জানতে পারি। আমাদের বাংলাদেশের মানুষ হয়তো ঠিক মতো সুন্দর করে চলা জানে না, কিন্তু আলহামদুলিল্লাহ চুক লজ্জা এখনো আছে, বন্ধন আছে, সামাজিকতা, পারিবারিক বন্ধন আছে। যাও সেখানে, বাবা মাকে চিনে না, মা বাবাকে চিনে না। আরে এরা তো দূরের কথা, তোমার পরিবারের যারা আমেরিকা লন্ডনে থাকে এদেরকে জিজ্ঞাসা করো, তুমি মেহমান ঢুকবা কারো বাসাতে গিয়া, এখনকার যারা মোটামুটি 10-15 বছর তোমার দিকে তাকাই তো,